হাই বন্ধুরা, তাহলে চলুন আজকে সবাইকে কলকাতার ফেমাস মিষ্টি দই বানানো শেখাই। এটা বাঙালিদের একটা খুব ফেভারিট আইটেম। বাঙালি নয়, ইভেন আজকাল সবারই খুব প্রিয় মিষ্টি দইয়ের চর্চা সবার মুখে মুখে। খুব সহজেই ঘরেই কিন্তু এই মিষ্টি দইটা বানিয়ে নেওয়া যায়। খুব ইজি প্রসেসে আমি আপনাদের আজকে দেখাবো মিষ্টি দই বানানোটা। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1/2 লিটারেরও একটু কম দুধ নিয়ে নিয়েছি, আর সেটাকে ভালো করে গ্যাসে বসিয়ে জাল দিতে হবে। দুধটা এখান থেকে 1 কর মতো কম হবে। সেই সময় দেখুন আমি কি করব। ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। এবার দেখুন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। যতটা মিষ্টি আপনাদের দইয়ে দরকার, যদি আপনারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে বেশি চিনি দেবেন, আর যদি কম মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে চিনির পরিমাণটা কম দেবেন। এই চিনিটাকে একদম ধিমি আঁচে আমি ক্যারামেলাইজ করতে দিলাম। ধীরে 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 এই চিনি কালারটা চেঞ্জ হবে। আপনি যদি একটু লাইট কালারের দই পছন্দ করেন তাহলে চিনিটার ক্যারামেলাইজটা কম করবেন, আর যদি ডার্ক কালারের দই পছন্দ করেন তাহলে একটু ক্যারামেলটা বেশিক্ষণ ধরে চালাবেন। মনে রাখবেন গ্যাসের আঁচ কিন্তু একদম লো রাখবেন। গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে কিন্তু ক্যারামেল পুড়ে যাবে আর ওটা কিন্তু তেতো হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই ভুলবেন না। একদিকে ক্যারামেলটা হচ্ছে আর একদিকে আমার দুধ কিন্তু ফুটে একদম মোটামুটি গাঢ় হয়ে গেছে। খুব বেশি গাঢ় করবেন না। এবার দেখুন ক্যারামেলটা আমার রেডি। এবার এই ক্যারামেলটার মধ্যে আমি ওদিক থেকে দুধ নিয়ে 1 হাতা 2 হাতা দুধ প্রথমে দেব। খুব ফুটন্ত দুধ দেবেন না, ওদিকে কিন্তু দুধের গ্যাসটা আমি অলরেডি বন্ধ করে দিয়েছিলাম 2-3 মিনিট আগেই। এবার দেখুন এর মধ্যে আমি দুধটা দিচ্ছি। দেখুন আমার দুধটা কিন্তু ফেটে যাচ্ছে না। এবার এই দুধটা দিয়ে আস্তে আস্তে আমি ক্যারামেলটার মধ্যে পুরো মিশিয়ে দেব। পুরো দুধটা এবার আস্তে আস্তে আমি দিয়ে দেব, আর গ্যাসটা আমি চালু করে দেব। গ্যাসটা চালু করতেই কিন্তু আমার ক্যারামেলগুলো একদম মিশে যাবে। এই যে খুন্তিতে আটকে যাচ্ছে না ক্যারামেলটা, এটা নিয়ে কিন্তু ভয় পাবেন না, কারণ এটা কিন্তু ডিজলভ হয়ে যাবে গ্যাসের আঁচেই। এবার গ্যাস আমি চালু করে দিয়েছি আর ক্যারামেলটা পুরোটা দুধের মধ্যে আমি মিশিয়ে নেব। আমি একটু ডিপ কালারের দই পছন্দ করি, একটু ডার্ক কালার মিষ্টি দই বলে কথা, তাই আমি ক্যারামেলটা একটু বেশি ডার্ক কালার করেছি। দেখুন এবার আমি পুরো দুধটা কিন্তু মিশিয়ে দিচ্ছি। আমার কিন্তু দুধ ফাটেনি। অনেকে আপনারা আমার আগের ভিডিওতে বলেছেন দুধ ফেটে যায়। দুধ কিন্তু কখনোই ফাটে না। সব টেকনিকগুলো ভালোভাবে ফলো করবেন। এবার আমি টক দই ফেটিয়ে নিয়েছি। এখানে 4 থেকে 5 চামচ আমি টক দই দিয়েছি। দেখুন এবার এই গ্লাস দুটোতে, এগুলো কিন্তু মাটির ভাঁড় না, চীনামাটির পাত্র। চীনামাটির প্লাস্টিকের পাত্রতেও কিন্তু দই পাতা যায়, কিন্তু এর আগে এই টক দইটা একটু ভালো করে পাত্রের গায়ে মিশিয়ে নেবেন। অল্প অল্প, খুব বেশি টক দই কিন্তু দেবেন না, তাহলে দেখবেন দইটা খুব ভালোভাবে জমে যাবে। এবার আমি পাত্রগুলো ভালো করে দই দিয়ে মাখিয়ে নিলাম। এবার বাকি যে দইটা আমার কাছে ছিল সেটা আমি দুধের মধ্যে মেশাবো। এইবার ওই দুধটাকে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। খুব ঠান্ডা করবেন না, একটা আঙুল ডুবিয়ে দেখবেন আপনার আঙুল যদি সেই তাপটা অনুভব করতে পারে যে হ্যাঁ আমার আঙুল ডোবাচ্ছে, আমার কষ্ট হচ্ছে না, তার সেক্ষেত্রেই কিন্তু দইটা মেশাবেন, না হলে কিন্তু দুধটা ফেটে যাবে। খুব বেশি গরম থাকলে কিন্তু দুধ ফেটে যাবে। আমি বারবার বলছি দই কিন্তু জমবে না। ঠিক এই পর্যায়ে আমি টক দইটা মিশিয়ে দেবো। একটা ভালো কিছু চামচ বা হুইস্ক নিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে ফেটিয়ে এই দুধটার সাথে মেশাবেন, যাতে অনেকটা ফেনা তৈরি হয়, প্রচুর বাবেল তৈরি হয়। যত বেশি বাবেল তৈরি হবে তত ভালো দইয়ের ওপর সর পড়বে। দেখুন আগে আপনাদের প্রসেসটা আমি দেখাচ্ছি। এরমভাবে জোরে জোরে নাড়াতে থাকবেন। এখানে কিন্তু এটা আপনি চামচ বা হাতা দিয়েও করতে পারেন। আমার কাছে কেকের এটা ছিল, তাই আমি এটা দিয়ে করেছি। দেখুন ভালো করে জোরে জোরে নাড়াতে থাকবো, আর প্রচুর ফেনা এর মধ্যে তৈরি হবে। যতক্ষণ না ফেনা তৈরি হচ্ছে আর দইটা ভালোভাবে মিশছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়িয়ে যেতে হবে। এই প্রসেসটা কিন্তু একটু টাইম টেকিং, আর খুব মন দিয়ে করবেন, কারণ এই প্রসেসটার ওপরেই নির্ভর করছে আপনার দই কতটা ভালোভাবে জমবে। আপনি চাইলে দুধটা আর একটু কম গাঢ়ও করতে পারেন। এইবার দেখুন এই পাত্রগুলোর মধ্যে আমি হাতা দিয়ে এই দুধের মিশ্রণটা ঢেলে দেব। দেখুন আমার দুধের মিশ্রণটা কতটা গাঢ় হয়েছে। এইবার এই মিশ্রণটাতে আমার 1.5 পাত্র মতো দই হবে। এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব কোনো গরম জায়গায় 24 ঘন্টার জন্য। এবার দেখুন পরের দিন আমি এটা খুলেছি, আমার দই কিন্তু একদম পারফেক্টলি জমে গেছে, আর ওপরে বাবেলসও রয়েছে। এবার এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। দই জমে যাওয়ার পর 7 থেকে
8 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে একদম চিল্ড হয়ে যাবে আর খুব ভালোভাবে জমে যাবে। দেখুন আমি এবার কেটে দেখাচ্ছি। কি লাগছে না লোভনীয় দোকানের মতো মিষ্টি দই? তাহলে দোকান থেকে কেন কিনে খাবেন, নিজেরাই ঘরে বানিয়ে ফেলুন। আর এরকম ভিডিও দেখার জন্য আর কোন কোন রেসিপি আপনার দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান।